আমাদের চারপাশে শুধু যুদ্ধ আর যুদ্ধ, আর এই যুদ্ধে সব থেকে বেশি ক্ষয়ক্ষতি হয় এক সাধারণ মানুষের এবং দুই সরাসরি যুক্ত থাকা সৈনিকদের। আর আজকে আমি 10টি এমন রিয়েলিস্টিক ওয়ার মুভি নিয়ে এসেছি যেগুলো দেখে আপনি ঘরে বসেই বুঝতে পারবেন আসল যুদ্ধের ময়দান যে কতটা ভয়াবহ। যেখানে যুদ্ধ মানে শুধু গুলি না, ওইখানে থাকে ভয়, কান্না, বন্ধুত্ব আর মাঝে মাঝে এমন কিছু সিন যেটা দেখে আপনার মা টিভি বন্ধ করে দিতে বলবে। আর আমি গ্যারান্টি দিচ্ছি যে এই লিস্টের প্রায় কোনো মুভি আপনি আগে দেখেন নাই। তো কথা না বাড়িয়ে যাওয়া যাক টপ 10 হলিউড ওয়ার অ্যাকশন মুভিগুলোর দিকে। লিস্টের শুরুতে একটা আন্ডাররেটেড বাট পাওয়ারফুল সিনেমা ডিভোশন। এটা সত্যিকারের এক পাইলটের গল্প, নাম জেসে ব্রাউন। আফ্রিকান আমেরিকান এই ছেলেটা ছিল ইউএস নেভির প্রথম ব্ল্যাক ফাইটার পাইলট। সেই সময়টা ছিল 1950-এর দশক, মানে শুধু যুদ্ধ না, বর্ণবাদের মতো মানসিক যুদ্ধও চালু ছিল। সিনেমাটায় দেখা যায় জেসে আর তার সাদা স্কোয়াডমেট টম ধীরে ধীরে বন্ধুত্ব গড়ে তুলে দুইজন মিলে কোরিয়ান ওয়ারে একের পর এক মিশন করে। এই সিনেমার সবচেয়ে বড় ব্যাপার হলো মানুষটার ভেতরের লড়াই। সে নিজেকে প্রমাণ করার জন্য যা যা করে সেটা আপনার মনে গেঁথে যাবে। যদিও মুভিটা শুরুর দিকে একটু স্লো মনে হলেও শেষের দিকে আপনার চোখ ভিজে যাবে, কথা দিলাম। এইবার চলে আসি সামুদ্রিক যুদ্ধে হান্টার কিলার, একটা অ্যাকশন থ্রিলার সিনেমা যেখানে একদল সাবমেরিন অফিসারকে পাঠানো হয় একটা গোপন মিশনে, কারণ রাশিয়ার প্রেসিডেন্টকে কিডন্যাপ করে রেখেছে নিজের দেশের একদল জেনারেল। গেরার্ড বাটলার এই মুভিতে সাবমেরিনের ক্যাপ্টেন। তার ডায়লগ আর ডিসিশন গুলো দেখে আপনি তার ফ্যান হয়ে যাবেন। আরেকটা সিন আছে যেখানে তারা শত্রুর সাবমেরিনের একদম নিচ দিয়ে পার হয়। ওই দৃশ্যটা দেখে আমি গ্যারান্টি দিচ্ছি আপনার নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে কয়েক সেকেন্ডের জন্য। যারা নেভাল যুদ্ধ, গুপ্ত মিশন আর মাথা কাটানো অ্যাকশন পছন্দ করেন তারা এটা কোনোভাবেই মিস করবেন না। ব্ল্যাক হক ডাউন একটা সত্যিকারের ঘটনার উপর বানানো, যেখানে আমেরিকান সেনারা 1993 সালে সোমালিয়ায় একটা মিশনে যায়। মিশনটা ছিল 30 মিনিটের, কিন্তু হয়ে যায় প্রায় 15 ঘন্টার ভয়ানক যুদ্ধ। দুইটা হেলিকপ্টার ভূপাতিত হয়, মানে মাটিতে নামিয়ে আনে শত্রুরা, আর তারপরেও শুরু হয় নারকীয় লড়াই। Do it. It's what you do right now that makes a difference. রাস্তার মধ্যে, বাড়ির ছাদে, গলির মোড়ে, সব জায়গায় শুধু গুলি আর আতঙ্ক। একটা সেকেন্ডও আপনি চোখ শোনাতে পারবেন না। যেখানে ডায়লগ কম, অ্যাকশন বেশি। আর যেহেতু এটা সত্যিকারের ঘটনা, তাই দেখার সময় মনে হবে ভাই মানুষ কি সত্যি এমন অবস্থার মধ্যে পড়ে। এবার চলে যাই আটলান্টিকের মাঝখানে গ্রে হাউন্ড মুভিতে। এই সিনেমার হিরো টম হ্যাঙ্কস, যিনি একজন যুদ্ধজাহাজের ক্যাপ্টেন। তার দায়িত্ব একসাথে চলা অনেকগুলো পণ্যবাহী জাহাজকে নিরাপদে গন্তব্যে পৌঁছানো। কিন্তু সমস্যা হলো মাঝপথে উৎপেতে আছে শত্রুদের সাবমেরিন। পুরো মুভিটা টেনশনে ভরা, শত্রু চোখে দেখা যাচ্ছে না কিন্তু তারা পানির তলায় লুকিয়ে আছে। টম হ্যাঙ্কসের মাথা খারাপ, কখন সাবমেরিন আক্রমণ করবে, কখন রক্ষা করবে, এসব ভাবতে ভাবতেই কপালে ঘাম। নৌযুদ্ধের এক্সপেরিয়েন্স নিতে চাইলে অবশ্যই এটা মাস্ট ওয়াচ। আমাদের লিস্টের 6-এ অল কোয়াইট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট। নাম শুনেই মনে হচ্ছে কোন সাহিত্য বইয়ের নাম। হ্যাঁ ভাই, এটা বিখ্যাত একটা উপন্যাস থেকে বানানো, আর বলা যায় যুদ্ধভিত্তিক সিনেমার জগতে একেবারে রত্ন। গল্পটা 1917 সালের ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার নিয়ে, যেখানে একদল তরুণ জার্মান ছেলে মনে করে যুদ্ধ মানেই গৌরব, হিরো হয়ে যাওয়া। কিন্তু তারা ফ্রন্ট লাইনে পৌঁছানোর পর বুঝে ভাই যুদ্ধ যতটা গৌরবময় ততটাই ভয়াবহ, রক্ত, ধ্বংস আর কান্না। প্রতিটা দৃশ্যে এমন একটা নীরব ভয় থাকে যেন চারপাশ শান্ত, কিন্তু হঠাৎ করে বোমা পড়ে পুরো শরীর কেঁপে ওঠে। এই সিনেমা আমাদের শেখায় যুদ্ধ কাউকে জিতিয়ে দেয় না, বরং সবাইকে কিছু না কিছু হারাতে হয়। আরেকটা কথা, মুভির শেষ সিনটা দেখে আপনি 2 মিনিট চুপচাপ বসে ভাবতে থাকবেন মানুষ এত কিছু কেন করে। এইবার চলি একদম প্রশান্ত মহাসাগরের দিকে, যেখানে জাপান আর আমেরিকা মুখোমুখি হয়েছিল সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের এক অন্যতম ভয়ঙ্কর যুদ্ধে, মিডওয়ে। সিনেমাটা আসলে সত্যি ঘটনা ব্যাটল অফ ওয়ার মিডওয়ে এর উপরে বানানো। এই যুদ্ধটা আমেরিকার জন্য ছিল একদম ডু অর ডাই এর মতো। যদি হারতো তাহলে গোটা প্রশান্ত মহাসাগর হাতছাড়া। মুভিটাতে প্লেন থেকে হামলা, জাহাজে আগুন, সাগরের মধ্যে জাপ দেওয়া, আর এমন কিছু সিন আছে যা দেখে আপনার গায়ের রুম শিউরে উঠবে। এক কথায় এই সিনেমা দেখলে আপনি বুঝবেন শুধু বন্দুক নয়, সাহসী যুদ্ধের আসল অস্ত্র। ব্যক্তিগতভাবে এটি আমার পছন্দের সিনেমার একটি।
ডানকার্ক এটা সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের এক ভয়ঙ্কর সময়ের গল্প। লাখখানেক ব্রিটিশ সৈনিক আটকে পড়ে ফ্রান্সের এক বিচে, আর সামনেই রয়েছে ওদের শত্রু জার্মান আর্মি। মানে বিপদ এমন যে পেছনে সমুদ্র, সামনে শত্রু। এই সিনেমায় স্থল, জল এবং আকাশ 3 জায়গার ওই যুদ্ধ দেখানো হয়। আর ডিরেক্টর যেহেতু ক্রিস্টোফার নোলান, তাহলে বুঝতেই পারছেন স্ক্রিপ্টে কোনো কমতি রাখবে না। যারা শুরু থেকে শেষ পর্যন্ত ফুল টাইম ওয়ার অ্যাকশন মুভি খুঁজেন, তাদের জন্য এটা পারফেক্ট। মুভিটি আপনারা অ্যামাজন প্রাইম ভিডিওতে পেয়ে যাবেন। ফিউরি এটি হচ্ছে একটা আমেরিকান ট্যাঙ্ক ইউনিটের গল্প, যারা ওয়ার্ল্ড ওয়ারের শেষের দিকে জার্মানির ভিতরে ঢুকে যুদ্ধ করছে। গল্পটা শুরু হয় যখন একটা ট্যাঙ্কের মধ্যে 5 জন সৈনিক থাকে, সবাই যুদ্ধক্লান্ত, মানসিকভাবে ভেঙে পড়েছে। আর তখন সেই ট্যাঙ্কে ঢুকিয়ে দেওয়া হয় এক নতুন ছেলে, যে জীবনে গুলিও ছড়ে নাই। তারপর ধীরে ধীরে দেখা যায় মানুষ কিভাবে যুদ্ধের কারণে বদলে যায়, ভয়কে কিভাবে শক্তিতে পরিণত করে। মুভিতে ব্র্যাড পিটের একটা ডায়লগ আছে, আইডিয়ালস আর পিসফুল, হিস্টোরি ইজ ভায়োলেন্ট। মানে চিন্তা করতে শান্তি লাগে, কিন্তু ইতিহাস লিখতে লাগে যুদ্ধ। আর একটা ক্লাইম্যাক্স আছে, ভাই বলতেছি না, আপনি নিজেই দেখেন, শেষ 15 মিনিট পুরো শরীর কাঁপিয়ে দেবে। তারপর রয়েছে 1917। মুভিতে বলছে 2 ব্রিটিশ সৈনিকের গল্প, যাদের হঠাৎ একটা অর্ডার দেওয়া হয়, একটা চিঠি পৌঁছে দিতে হবে শত্রুদের লাইনের পিছনে, আর সময় মাত্র কয়েক ঘন্টা। এই লেটারটা না পৌঁছালে 1600 সৈনিক মারা যাবে। এখন এই 2 জন লোক না সুপারহিরো, না কোনো এক্সপার্ট, একদম সাধারণ সৈনিক, কিন্তু তাদের সাহস, ভয়, ক্লান্তি সবকিছুর সঙ্গে লড়াই করে যেতে হয় কাদামাটি, লাশ, ট্র্যাপ আর ধ্বংসস্তূপ পেরিয়ে। আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে পুরো মুভিটা এমন ভাবে শুট করা হয়েছে যেন সবকিছু একটানা শটেই হচ্ছে। মানে একবার চোখ সরালে অনেক কিছু মিস করে ফেলবেন। এক কথায় এটা একটা মাস্টারপিস। কোন যুদ্ধ নিয়ে বানানো সিনেমা যে এত স্ট্রেসফুল হতে পারে, এটা না দেখলে বিশ্বাসই করবেন না। মুভিটি আপনারা প্রাইম ভিডিওতে পেয়ে যাবেন। আমাদের লিস্টের প্রথমে রয়েছে হ্যাকসো রিজ। সিনেমার নায়ক ডেসমন্ড ডোজ, সে একজন সৈনিক, কিন্তু বন্দুক ধরতে চায় না। সে বলে, আমি মানুষ মারতে আসিনি, আমি মানুষ বাঁচাতে এসেছি। সবাই তাকে পাগল ভাবছে, ট্রেনিং এ মার খাচ্ছে, অপমান সহ্য করছে, কিন্তু সে নিজের বিশ্বাসে অটল। Do not look to him to save you on the battlefield. I think this is cowardice. শেষ পর্যন্ত তাকে পাঠানো হয় হ্যাকসো রিজ নামের এক ভয়ানক পাহাড়ে, যেখানে আমেরিকান আর জাপানিজ সেনাদের ভয়ঙ্কর যুদ্ধ হচ্ছে। আর তখনই ঘটে সিনেমার আসল জাদু। ডেসমন্ড ডোজ একাই রক্ত গুলির ভেতরে 75 জন সৈনিককে নিচে নামায়, একটা গুলিও না ছুড়ে। হাত কাঁপবে ভাই। এক একটা রেস্কিউ সিন এত রিয়েলিস্টিক ভাবে দেখানো হয় যে মনে হবে আপনি নিজেই ওই পাহাড়ের ধারে দাঁড়িয়ে আছেন। মুভিটি আপনারা নেটফ্লিক্সে পেয়ে যাবেন। And I'm gonna go up there without you. Help me. You'll have to trust me. এই ছিল আজকের 10টা রিয়েলিস্টিক যুদ্ধের সিনেমা, যেগুলো শুধু চোখে না, মনে গিয়েও গেঁথে থাকবে। আর এই লিস্টের কোন সিনেমা কি আদৌ দেখেছিলেন, কমেন্টে জানান। আর এমন ইন্টারেস্টিং সিনেমা লিস্ট পেতে চাইলে সাবস্ক্রাইব করে পাশে থাকেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে, ততদিন সুস্থ থাকুন।